আলহামদুলিল্লাহ, আজকে আমি পরিদর্শনে গেলাম মুন্সিবাড়ি মাদানী নেসাব মাদ্রাসা, উত্তর বদলকোট, চাটখিল, নোয়াখালী। খুবই সুন্দর একটি মাদ্রাসা। গ্রামের ভিতরে এত উঁচু উঁচু দালান, পরিপাটি, মানে এত সুন্দর লাগলো আমার কাছে। মানে কি শব্দ দিয়ে আমি বোঝামো, সেই ভাষা হয়তো আমার কাছে নাই। এত সুন্দর লাগছে আমার কাছে। উঁচু উঁচু ভবন, গ্রামের ভিতরে মাদ্রাসা। মসজিদটাও কত সুন্দর, যেখানে মিনার, এসি, ওই উঁচু, কত উঁচু মিনার। তে খুবই সুন্দর একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা বলতে হবে। এবং যিনি দায়িত্বশীল উনিও খুবই সুন্দর, কথাবার্তার দিক দিয়ে, আচার আচরণে খুবই ভালো লাগলো। এবং পুরা মাদ্রাসাটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। খুবই ভালো লাগলো আসলে। প্রত্যেকটা মাদ্রাসা এভাবে সিসি ক্যামেরাটা ব্যবস্থা করা দরকার আমার মতে। অনেক মাদ্রাসা নাই, সকলের এটা করার দরকার। তো এখানে মোতায়েম সাহেব বলল যে শিক্ষকরা আমাকে উদ্বুদ্ধ করছে যে সিসি ক্যামেরার জন্য। এই যে সিসি ক্যামেরা এক জায়গাতে, সমস্ত মাদ্রাসার তথ্য এখানে বসে বসে এক জায়গাতে দেখা যাচ্ছে। এই যে যে কয়টা ক্যামেরা আছে সবগুলা ক্যামেরার এখানে ফুটেজ, এই যে একটা ফুটেজ আলাদা করে দেখা হলো। সব মাদ্রাসায় দরকার। এবং মাদ্রাসার বিভিন্ন তথ্য কিভাবে প্রতিষ্ঠিত হইল, এই বিষয়ে আমাদের যে এখানের মোহতামিম সাহেব, উনি ওনার সাক্ষাৎকার নিছি। উনি কিছুক্ষণ পরে বলবে যে মাদ্রাসার কিছু তথ্য দিবে, কিভাবে মাদ্রাসা প্রতিষ্ঠান হয়েছে। তাই ওনার তথ্যগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বের সাথে শুনবেন। রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, মুন্সিবাড়ি মাদানী নেসাব মাদ্রাসার বর্তমান জিম্মাদার হিসেবে আছি। আমাদের মাদ্রাসার সংক্ষিপ্ত কিছু কথা বলি সকলের উদ্দেশ্যে। সেটা হলো, এই মাদ্রাসাটা শুরু করছেন এখানে একজন বুজুর্গ, সৌদি আরব থেকে এসেছে, মরহুম তাইনুল্লাহ মুন্সি রহিমাহুল্লাহ। ওনার পূর্বপুরুষরা সৌদি আরব থেকে দাওয়ার কাজ নিয়ে নারায়ণগঞ্জে আসে, সেখান থেকে এখানে তাইনুল্লাহ মুন্সি রহিমাহুল্লাহ আসে। এলাকাবাসী ওনাকে এখানে একটা ছোট্ট জায়গা করে দেয়, যেখানে মক্তব প্লাস নামাজের ঘর হিসেবে ছিল। শুরুটা হয়েছে এভাবে। পরবর্তীতে উনি সৌদি আরব গেলে ওখানে ওনার মৃত্যু হয় এবং ওখানে সমাহিত হয় জান্নাতুল বাকিতে। এরপরে ওনার বংশধররা এখানে থেকে যায়, থেকে গিয়ে এটাকে আবাদ করা শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পরে 1955 সালে এই ছোট্ট এই প্রতিষ্ঠানটা আনুষ্ঠানিক হিফজুল কোরআন বিভাগ দিয়ে শুরু হয়। এরপরে হিফজুল কোরআন বিভাগটা অত্যন্ত সুনামের সহিত মুন্সিবাড়ি হিফজু মাদ্রাসা হিসেবে পরিচিত ছিল এই অঞ্চলে। 2018 সাল পর্যন্ত ঠিক এভাবেই চলে। 18 সালে এসে আমরা সর্বপ্রথম নুরানি বিভাগ চালু করে এই অঞ্চলের মানুষ, এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ নুরানি বিভাগ চালু করে। নুরানি বিভাগ এখন পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে আছে, নুরানি হেফজখানা দুটোই। আর 2021 সাল থেকে আমরা মাদানী নেসাব শুরু করি, অর্থাৎ কিতাব বিভাগের পদার্পণ করি। 21 সাল থেকে এ পর্যন্ত মাদানী নেসাব আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালোভাবে চলছে। আমাদের এখান থেকে বলে রাখি, নুরানি বিভাগে এখন প্রায় 122 জন ছাত্র আছে, আবাসিক অনাবাসিক মিলে। আবার হিফজুল কোরআন বিভাগ, ঐতিহ্যবাহী হিফজখানা, ওখানে প্রায় 104 জন ছাত্র আছে, 5 জন ওস্তাদ আছে। আর নুরানি বিভাগে আছে 5 জন ওস্তাদ। কিতাব বিভাগ মাদানী নেসাব এটা 14 বর্ষ পর্যন্ত আছে, যেটা কদিম নেসাব হিসেবে করলে হয় হেদায়া। হেদায়া কিতাবগুলি পড়ানো হয় চতুর্থ বর্ষে। আলহামদুলিল্লাহ এবছর চতুর্থ বর্ষ আমাদের শেষ হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর বর্তমানে আলহামদুলিল্লাহ এই মাদানী নেসাবটা অত্যন্ত ভালোভাবে চলতেছে। মাদ্রাসাটা তিনও বিভাগ আমাদের আত্মবিশ্বাস, আল্লাহর দয়ায় অত্যন্ত ভালো অবস্থানে আছে। মাদানী নেসাবে গত বছর আমরা 135 জন ছাত্র ভর্তি করেছি। আরো ছিল অনেক, ভর্তি করিনি আমরা। এবছর ইনশাআল্লাহ আমাদের ভর্তির সময়গুলি শাওয়ালের 8 থেকে 10, প্রতি বছর এভাবে এই সময় ভর্তি করি। 11 তারিখ থেকে সবক শুরু করি। আলহামদুলিল্লাহ এবছর তাই চলবে। আর মাদ্রাসার বর্তমান টোটাল স্টাফ সংখ্যা হলো আমাদের 21 জন আলহামদুলিল্লাহ। এতে প্রায় 3 লক্ষ টাকার মতো ছাত্রদের ওস্তাদের বেতন হাদিয়া আসে। আর ছাত্রদের বোর্ডিং এর ছাত্র আছে প্রায় 250 প্লাস, অর্থাৎ আমরা 250 এর পাক দিতে হয় প্রতিদিন, প্রতিবেলা। তো আলহামদুলিল্লাহ পাকের খরচ প্রায় 3.5 লক্ষ টাকার মতো আসে।
তো এই যে খরচ, ওস্তাদের হাদিয়া প্লাস পাক, রান্নার খরচ, খাবারের খরচ, এগুলো ছাত্রদের থেকে একটা অংশ আসে, তো এটা ফিল আপ হয় না। তো বাকি অংশটা আমরা এলাকাবাসীর থেকে অনুদান হিসেবে পাই। আলহামদুলিল্লাহ এই এলাকায় এখানে 7টা বাড়ি আছে, 7টা বাড়ির মানুষ, মুন্সিবাড়ি বাড়ির মানুষগুলি সহ ওদের নেতৃত্বে 7 বাড়ির মানুষ অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে সহযোগিতা করে। এককভাবে এখানে আসলে কোনো মালিক নেই। আমাদের আশপাশে একটা প্রচার আছে, এখানে একটা কোম্পানি মাদ্রাসা। আসলে এটা কোম্পানি মাদ্রাসা না, এটা মূলধারার কওমি মাদ্রাসায়, মূলধারার কওমি মাদ্রাসায় মুরব্বীদের পরামর্শে এটা চলে। আলহামদুলিল্লাহ আল্লাহ অত্যন্ত সুনামের সহিত চালানোর তৌফিক দিয়েছে। সকলের কাছে দোয়া চাই যেন আমরা এই মাদ্রাসার ঐতিহ্য দীর্ঘদিন থেকে চলতেছে, এটা যেন ধরে রাখতে পারি। আর মরহুম তাইনুল্লাহ মুন্সি রাহিমাহুল্লাহর এই যে রেখে যাওয়া জায়গাটাকে আবার যেন করতে পারি। আরেকটা সুসংবাদ দিই, আমাদের এই মাদ্রাসা মসজিদে দীর্ঘ একটা সময় আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় হাবিবুল্লাহ মির্জা সাহেব রাহিমাহুল্লাহ এখানে দীর্ঘদিন এতেকাফ করেছে। ওই এতেকাফের সুবাদে এলাকার মানুষ ওনার কাছ থেকে অনেক বরকত হাসিল করতে পেরেছে, যার কারণে আমাদের এখানে মাদ্রাসা করাটা অনেকটা সহজ হয়ে গেছে। তো সকলের কাছে দোয়া আছে আল্লাহ যেন আমরা এই বড়দের রেখে যাওয়া আমানত হেফাজত করতে পারি। আসসালামু আলাইকুম। পরিশেষে মাদ্রাসা ছেলেদের থেকে দুইটা সঙ্গীত শুনলাম, আমার কাছে ভালো লাগছে, আপনার কাছে ভালো লাগবে। গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর, ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর, ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। আরেকজনের দোষ খুঁজেতে যারা থাকে একা, তাদের চোখে দিনই চালায়, অন্যরা সব হয় বোকা। আরেকজনের দোষ খুঁজেতে যারা থাকে একরোখা, তাদের চোখে দিনই চালায়, অন্যরা সব হয় বোকা। দূর করে দাও মন থেকে সব হিংসা, গীবত, অহংকার, ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর, ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর, ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हर गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हर गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हर गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। नहीं तेरा ओ ज़ियादा चाँद तारो अपने रंगत पर। नहीं तेरा ओ ज़ियादा चाँद तारो अपने रंगत पर। मेरे दावा है तुम गाना बजाना भूल जाओगे। हर गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे
भूल जाओगे हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पहरा हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पहरा कसम रब की कभी माँ को सताना भूल जाओगे हर गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।